নৌকো আছে কিন্তু মাঝি নেই। আর মাঝি থাকবে কি করে? জলই তো নেই যে জলের ওপর দিয়ে নৌকোকে ভাসিয়ে নিয়ে যাওয়া হবে। সে জলই যদি শুকিয়ে যায়। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, জায়গাটি একবার ভালো করে দেখুন। গেস করতে পারছেন কিনা আমি জানি না, তবে যদি চিনতে পারেন জায়গাটির নাম আমাকে কমেন্ট বক্সে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, জায়গাটি একবার ভালো করে দেখুন। গেস করতে পারছেন কিনা আমি জানি না। এই জায়গাটি আপনারা ইউটিউব বলুন, ফেসবুক বলুন, বহুবার দেখেছেন। বেশ জনপ্রিয় একটি স্থান। এই যে স্থানে আমি এখন দাঁড়িয়ে আছি, ভীষণই জনপ্রিয় স্থান। তবে এই জায়গাটিকে এই মুহূর্তে আপনাদের একটু চিনতে অসুবিধা হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি গেস করতে পারেন বা না পারেন, যাই হোক, আমি একটু আপনাদের বলে দিই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আপনাদের সকলের প্রিয়, যারা এতদিন ধরে ইউটিউব বা ফেসবুকে দেখে এসেছেন, সেই জনপ্রিয় বর্তির বিলের একদম ধারে। বর্ষাকালে বা দুর্গাপুজোর ঠিক এক মাস আগে এই বর্তির বিলের চেহারাটা, বর্তির বিলের পরিবেশটা আমরা যেরকম দেখি সচরাচর, কিন্তু শীতকালে ঠিক তার উল্টো। আসলে বর্তির বিল, এই বিল কথাটি শুনলেই আমাদের বিরাট বড় কোনো জলাশয়ের কথা সবার প্রথমে মাথায় আসে। আর এই বর্তির বিল নিয়ে আমরা বহুবার ইউটিউব বা ফেসবুকে বহু ভিডিও দেখেছি, যেখানে নৌকো বিহার করতে যায় প্রচুর মানুষ। কিন্তু এই আবার কোন বর্তির বিল, যেখানে জলের কোনো চিহ্নই নেই? যেরকম আমরা বর্তির বিলকে সবসময় দেখে এসেছি শাপলা ফুলে পরিপূর্ণ জলাশয়, সেখানে বহু মানুষ বহু সময় নৌকো বিহার করে তাদের মনোরঞ্জন করে। সত্যি কথা বলতে আমার এখানে এসে মনে হচ্ছে সত্যি সত্যি আমি বর্তির বিলে এসেছি তো, নাকি অন্য কোনো জায়গায় চলে আসলাম ভুল করে। কিন্তু না বন্ধুরা, আমি একেবারেই ঠিক জায়গায় এসে পৌঁছেছি। এটাই হলো সেই চেনা পরিচিত জনপ্রিয় বর্তির বিল। তবে কথা হলো, এই মুহূর্তে এক অন্য বর্তির বিল, যেটি হয়তো আপনাদের ধারণার বাইরে। আমরা সচরাচর বর্তির বিল সম্বন্ধে যতটুকু জেনেছি, যতটুকু দেখেছি, আমরা জানি সেখানে সবসময় নৌকো বাঁধা থাকে এবং বিভিন্ন রকম বাইরে থেকে লোক আসে। বিভিন্ন রকম লোক এসে সেই নৌকা ভাড়া করে বর্তির বিলে ঘুরে বেড়ায়। এটাই হলো বর্তির বিলের অ্যাকচুয়াল আর কি মজা। মানুষ এইভাবেই এখানে এনজয় করতে আসে, নৌকো ভাড়া করে জলের উপরে ঘুরে বেড়ায়। তবে এই মুহূর্তে আমি একটু ক্যামেরাটা আপনাদের ঘুরিয়ে দেখাই। দেখুন, চারিদিকে এক ফোঁটাও জল নেই। এই মুহূর্তে আপনি যেদিকে তাকাবেন শুধুমাত্র চাষ দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে এখানে সর্ষে এবং পেঁয়াজ কলিতে সমস্ত মাঠ, যেখানে বর্ষার সময় পাট চাষের পর থেকে যেখানে টইটুম্বু হয়ে জল থাকে এবং নৌকো বাঁধা থাকে, মানুষ আসে ভিড় করে এই বর্তির বিলে ঘুরতে। কিন্তু এই মুহূর্তে এই দৃশ্যটা একেবারেই আলাদা, চিত্রটা একেবারেই বদলে গেছে। এই শীতের সময়, জানুয়ারি 2024, একদম শীতের সময় এটা। তবে এই সময় বর্তির বিলে আসলে হয়তো আপনারা সেই দৃশ্য আর দেখতে পাবেন না। শীতকালে এই জমি চাষযোগ্য হয়ে ওঠে, তখন এখানে বিভিন্ন রকমের ফসল ফলানো হয়। তারই নিদর্শন চোখে পড়ল এই বর্তির বিলে এসে। এই শীতের সময় বর্তির বিলে এসে আপনি যেদিকেই তাকাবেন বিভিন্ন রকম চাষের নিদর্শন দেখতে পাবেন, যেমন ধান, সর্ষে এবং পেঁয়াজের চাষ। এই মুহূর্তে এই বর্তির বিলের এটাই চিত্র। তবে এই দু ফসলা জমি আবার তার আগের রূপে ফিরে আসবে সর্ষে এবং ধান আর পেঁয়াজ চাষের পর। ঠিক পুজোর এক মাস আগে বা বর্ষাকালে যদি আপনারা এখানে আসেন, তাহলে সেই পুরনো চিত্রটাই আপনারা দেখতে পাবেন, যেটাকে আমরা বর্তির বিল রূপে চিনে এসেছি এতদিন ধরে।
এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই বর্তির বিল একেবারেই শুকিয়ে গেছে। যতটুকু জল রয়েছে সেটাতে নৌকো চড়ার মতো পরিস্থিতি নেই। আপনারা ইউটিউব বা ফেসবুকে এই বর্তির বিলের চিত্র অনেকবার দেখেছেন আর চিন্তাও করেছেন যে একবার ঘুরতে যাবেন, কিন্তু আমি আপনাদের জানিয়ে দিই শীতকালে এই বর্তির বিলে এসে কোনো মজা নেই। আপনারা নৌকা চড়তে পারবেনই না, শুধুমাত্র চারিদিকে ফাঁকা মাঠ আর মাঠে ধান এবং পেঁয়াজকলি সর্ষে এই সমস্ত চাষ ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। নৌকা বিহার বা নৌকা ভ্রমণ এই সময় নয়, শীতকালের জন্য নয়, সেটা শুধুমাত্র বর্ষাকাল বা যেই সময় পাট চাষ হয় সেই সময়ের জন্য। এই রাস্তার দুধারে, রাস্তাটি দেখতে পাচ্ছেন, আমি রাস্তার উপরে দাঁড়িয়েছি, রাস্তার দুধারে পাট কাঠি সার দেওয়া থাকে, শুকোতে দেওয়া থাকে, কিন্তু এই মুহূর্তে চিত্রটা একেবারেই অন্যরকম ভিন্ন চিত্র নিয়ে আজকের আমার এই নতুন বর্তির বিলের ভিডিও। তবুও যখন আমি এসেই পড়েছি জায়গাটি, একটু ঘুরে না দেখালে তো আর হয় না, ঘুরে আমি অবশ্যই দেখাবো এই জায়গাটি। এখন এই জায়গাটির চিত্র কীরকম আর কোথায় কোথায় আপনারা নৌকো চড়তে পারবেন সমস্তটাই আপনাদের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত।
নৌকো আছে কিন্তু মাঝি নেই। আর মাঝি থাকবে কি করে? জলই তো নেই যে জলের ওপর দিয়ে নৌকোকে ভাসিয়ে নিয়ে যাওয়া হবে। সে জলই যদি শুকিয়ে যায় তাহলে নৌকো তো থাকবেই, মাঝি কি করে থাকবে? তো এই বর্তির বিলে আসতে গেলে আপনাদের ঠিক বর্ষাকালে আসতে হবে বা পুজোর 1 মাস আগে আসতে হবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনারা এই বর্তির বিলে আসতে চান তাহলে কিভাবে এসে এখানে পৌঁছবেন। শিয়ালদা থেকে বনগাঁ লাইনের যে কোনো গাড়িতে বারাসাত স্টেশনে এসে নামুন। বারাসাত স্টেশনে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে অটো স্ট্যান্ড দেখতে পাবেন, সেখান থেকে একটি অটো বা টোটো রিজার্ভ করে নিন। যদি আপনারা সংখ্যায় বেশি হন তাহলে একটি অটো বা টোটো রিজার্ভ করে বলুন আমি বর্তির বিলে যাব। একটু দরাদরি করে নেবেন, বিভিন্ন রকম দাম চায় বিভিন্ন সময়, তাই আমি কত দাম নেয় মানে এখানে আসতে টোটোওয়ালা কত নেয় আমি ঠিক দামটা বলবো না, আপনারা একটু দরাদরি করে নেবেন। আর আমি যেভাবে এসেছি সেটা একটু বলে দিচ্ছি। শিয়ালদা থেকে বারাসাত স্টেশনে নেবে মানে বনগাঁ লাইনের গাড়িতে উঠে বারাসাত স্টেশনে নেমে বারাসাত স্টেশনের বাইরে বেরিয়ে আমি অটোতে উঠে বললাম হেলা বটতলা যাব। হেলা বটতলায় 10 টাকার বিনিময়ে আমি অটো থেকে নেবে আরও একটি অটো ধরে আমি বললাম ব্যাংক মোড়ে যাব। তো হেলা বটতলা থেকে ব্যাংক মোড়ে আসতে 15 টাকা ভাড়া নিল। এবার ব্যাংক মোড় থেকে আরও একটি অটো ধরে আমি বললাম বর্তির বিলে যাব। সেখান থেকে 16 টাকা ভাড়া নিল এই বর্তির বিলে আসতে। তাহলে আমাকে 3টে অটো বারাসাত স্টেশন থেকে 3টে অটো চেঞ্জ করে এই বর্তির বিলের কাছে এসে নামতে হলো। এবার বর্তির বিলের কাছে এসে যেখানে আপনাকে নামিয়ে দেবে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট লাগবে। আপনি যাকে জিজ্ঞাসা করবেন, এটি একটি গ্রাম, তো যাকে জিজ্ঞাসা করবেন যে আমি বর্তির বিলে যাব, একদম সোজা রাস্তা, হেঁটে 5 মিনিট আপনি এই বর্তির বিলের সামনে চলে আসতে পারেন। তবে বন্ধুরা, আমি আপনাদের সাজেস্ট করবো শীতকালে এসে এখানে কোনো মজা নেই। দেখুন চারিদিকে শুধু সর্ষে এবং ধান, পেঁয়াজকলি, এই সমস্ত চাষ ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। এখন কিন্তু নৌকো আছে, মাঝি নেই, যেটা আমি বললাম একটু আগে। নৌকোগুলো অল্প জলের মধ্যে কাত করে ফেলে রাখা রয়েছে, আমি একটু দেখাই আপনাদের, তাহলেই বুঝতে পারবেন। আর আপনারা যদি বর্ষা মানে পুজোর ঠিক 1 মাস আগে আসেন তাহলে এখানে যেমন আপনারা ভিডিওতে দেখেন, ইউটিউবে বা ফেসবুকে যে সমস্ত ভিডিওগুলো দেখেছেন, ভিডিওগুলো সম্পূর্ণ সত্যি। এখানে ওই যখন পুজোর টাইমটা হয় মানে পুজোর 1 মাস আগে জল ভর্তি থাকে, আর সেই সময় পাট চাষ হয়, চারদিকে জলে টইটুম্বু থাকে, তখনই এখানে নৌকা ভ্রমণ আপনারা করতে পারবেন, তখনই এখানে নৌকো চড়ার ব্যবস্থা থাকে। এর পরে মানে শীত পড়ে গেলে এখানে এসে আর কোনো রকম মজা নেই, কাজে শীতকালে এসে আপনারা এখানে কোনো রকম এনজয় করতে পারবেন না। তবে এই মুহূর্তে এসে আপনারা এখানে পিকনিক স্পট ভাড়া নিয়ে পিকনিক করতে পারেন, এখানে পিকনিক স্পট ভাড়া দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাই যদি আপনারা শীতকালে আসতে চান, এখানে পিকনিক করতে আসতে পারেন। তো যাই হোক, এই ছিল বর্তির বিলের ভিডিও, মানে নতুন বর্তির বিলের দৃশ্য আপনাদের আমি দেখালাম ঘুরে ঘুরে। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।